আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বাট গরম অনেক বাইরে। গরম হলেও এইরকম দিন আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি এক নাগারে বৃষ্টি হওয়ার দিনগুলো খুব বেশি একটা লাইক করি না, তবে আমি বৃষ্টি পছন্দ করি, কিন্তু সেই বৃষ্টিটা হতে হবে এইরকম যে একবারে বৃষ্টি হয়ে ঝুম বৃষ্টি হয়ে বৃষ্টিটা মানে আবার থেমে যাবে। কিন্তু এই যে গুড়ি গুড়ি বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, একটু হয় একটু থামে, একটু হয় একটু থামে, এই জিনিসটা আমার মোটেও পছন্দ না। তো সুন্দর একটা দিন, আহ খুব ভালো লাগতেছে আমার কাছে। আকাশের মেঘগুলো একদম মনে হচ্ছে কোনো একটা আর্টিস্ট এঁকে রেখে দিয়েছে। আহ এই সময় একটা গান মনে পড়তেছে, অ্যাবয়েড রাফার। ওই যে একটা গান আছে না, আমি আকাশ পাঠাবো। আচ্ছা, আমি অত ভালো গান গাইতে পারি না, বাট একটু ট্রাই করলাম। ওই গানটার কথা খুব মনে পড়ছে। এইরকম সুন্দর একটা আকাশ তো চাইলেই মনের মানুষকে পাঠানো যায়, যদি সেই মনের মানুষটা মনের মতো হয়, তাহলে এরকম একটা আকাশ তাকে পাঠানোই যায়। কিন্তু যদি কারো মনের মধ্যে কোনো ঝামেলা থাকে, তাহলে তো হবে না। মানে মন যদি ছোট হয়, তাহলে এত বড় আকাশ তো আবার জায়গা হবে না। এখন বুঝতে হবে, আপনি যাকে আকাশটা পাঠাবেন তার মনটা আসলে কেমন, তার মনটা কি এই আকাশটা ধরে রাখার ধারণ ক্ষমতা রাখে কিনা, সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে। আজকে রেইনকোট নিয়ে বের হয়েছি। আজকে রেইনকোট নিয়ে যেহেতু বের হয়েছি, তাই বৃষ্টিকে এখন আমি আর ভয় পাচ্ছি না। যতই বৃষ্টি নামুক আমার কোনো সমস্যা নাই, বৃষ্টিতে ভিজবো আর রাইড করব। কিন্তু জানি না বৃষ্টি আজকে হবে কিনা। আমি যেদিন আবার রেইনকোট নিয়ে না বের হই, ওই দিনই বৃষ্টি নামে, কিন্তু যেদিন রেইনকোট নিয়ে বের হই সেদিন শালার বৃষ্টি আর নামে না। বৃষ্টির অপেক্ষায় আমি আছি, রাইড করছি, একদম ফুল কনফিডেন্স নিয়েই রাইড করছি যে বৃষ্টি আসুক। বৃষ্টি আসলে তাতে আমার কি বা যায় আসে, আমি তো রেইনকোট নিয়ে আছি। তবে হ্যাঁ, এক পশলা বৃষ্টি যেন শহরকে থমকে দেয়, কারণ এই যে মানে দৌড়োদৌড়ি, এই যে এত মানুষের আনাগোনা, ঝুম করে বৃষ্টি নামলেই দেখবেন রাস্তাঘাট কেমন একটা ফাঁকা হয়ে যায়। মানুষজন একটু আশ্রয় নেওয়ার জন্য, মানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য যে যেখানে জায়গা পায় ঢুকে পড়ে। কোনো একটা ছাদ পেলেই হলো, ছাদের নিচে গিয়ে আশ্রয় নেয়। ও, সুন্দর মাছ বিক্রি করতেছে। মাছ বিক্রেতা ভাই মাছ বিক্রি করতেছে ভালো, হেঁটে হেঁটে। মাছের বাজার এখন আপনার দুয়ারে। আগে আপনি যেতেন মাছের বাজারে, আর এখন মাছের বাজার আপনার দুয়ারে। ভ্যানে করে এরকম অনেক মানুষ আছে যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে। এই ভাইগুলোরে আমি আসলে থ্যাঙ্কস দিতে চাই, কারণ হচ্ছে কিছু মানুষের উপকারী হয় যখন তারা আপনার দুয়ারে পৌঁছে দেয় আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস। সেটা সত্যি প্রশংসার দাবিদার। তাই তাদের কাছ থেকে অবশ্যই কেনার মন মানসিকতা রাখবেন। বাজারে গিয়ে তো কিনবেনই, কিন্তু এই লোকগুলো আসলে একটু লাভের আশায়, দুইটা পয়সা ইনকাম করার আশায় কিন্তু আপনার দুয়ারে বাজারটা নিয়ে যায়। ফাইনালি সেই গলিটা থেকে বের হলাম। গলিটা এত পরিমাণ ব্লক ছিল, রাস্তাঘাট, মানে সেটা তো আপনারা দেখলেনই ক্যামেরায়। এখন গলি থেকে বের হয়েছি, একটু ভালো লাগতেছে। আসলে বাইকাররা, আমি এর আগে একদিন একটা ভিডিওতে বলছিলাম যে বাইকাররা জ্যামে বসে থাকতে সবচাইতে বেশি বিরক্ত বোধ করে, কিন্তু যদি রাস্তার দূরত্ব বেশি হয়, লং ডিস্টেন্স হয়, বা অনেক দূর ঘুরে অনেক সময় নিয়ে রাইড করতে হবে, তাতেও বাইকারদের ভিতরে বিন্দুমাত্র অস্বস্তি বোধ করবে না। কিন্তু
একটু জ্যামে বসে থাকতে বাইকাররা প্রচন্ড লেভেলের বিরক্ত হয়। বিশেষ করে আমি নিজে প্রচন্ড বিরক্ত হই। আমি মাঝে মধ্যে জ্যাম এড়ানোর জন্য 1 কিলোর রাস্তা 5 কিলো ঘুরে যাই, যাতে করে আমি জ্যামে না পড়ি। ঠিক এমনটাই আসলে হয়েছে যে এই যে গল্লির ভিতর থেকে আসলাম, এই গল্লিতে যে পরিমাণ জ্যাম, এর জন্য দোষ আসলে আমাদের নিজেদেরই। কারণ আমরা পর্যাপ্ত জায়গা রাখি না। যখন আমরা বাড়ি নির্মাণ করি, পর্যাপ্ত পরিমাণ জায়গা না রেখে, রাস্তার জন্য পর্যাপ্ত স্পেস না রেখেই আমরা বাড়ি নির্মাণ করি। আবার এর সাথে কিন্তু যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, রাজুকের, তাদেরও কিছু দায়বদ্ধতা আছে। কারণ তারা যখন অনুমোদন দেন, পরবর্তীতে যখন ইনভেস্টিগেশনে আসেন, ইনভেস্টিগেশনে এসে যখন দেখেন যে পর্যাপ্ত রাস্তা রাখা হয় নাই, তখন তারা কিন্তু আবার ওই কিছু টাকা পয়সা নিয়ে, উপঢৌকন নিয়ে এটা আর কিছু বলেন না, চলে যান। এভাবেই আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ বেড়ে চলছে। আসলে এই দুর্যোগ বা দুর্ভোগের, আসলে এটা দুর্যোগ না, সরি, আসলে এই দুর্ভোগের শেষ কোথায় প্রকৃতপক্ষে আমরা বা মানুষ হব কবে, কে জানে। এই দেশ আগামী আরো কত বছর পরে যে মানে সভ্য মানুষে পরিণত হতে পারবে বা সভ্য জাতি নির্মাণ করতে, সভ্য জাতিতে নিজেদেরকে পরিণত করতে পারবে, সেটাই আসলে মূল প্রশ্ন। আমরা কি আদৌ পারবো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটাকে ভুল প্রমাণ করতে? 7 কোটি জনতার হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। তা আমরা কি শুধু বাঙালিই থেকে যাব, নাকি বাঙালির সাথে সাথে মানুষ হয়ে উঠবো? এটাই এখন আমার প্রশ্ন।